লিঙ্কম্যানকে জেরা করেই উঠে এসেছিল বিহারের কুখ্যাত ডাকাত লালু সাহানির গ্যাংয়ের কথা। ডাকাতরা যে ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়েছে সেটাও জানতে পারে পুলিশ। কয়েকদিন ধরে ডাকাতদের ডেরার আশপাশে ছদ্মবেশে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন বিশেষ তদন্তকারী দলের প্রতিনিধিরা। তারপর স্থানীয় পুলিশের সহযোগিতায় বাজিমাত। বড়দিনের সন্ধ্যায় চাঁচলের নামকরা সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার দুষ্কৃতী দলের অন্যতম সদস্য। ধৃতের নাম দীপক কুমার দাস, বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার জিরুয়াড়া বাড়ি থানার বড় লোহন্ডা এলাকায়। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দল স্থানীয় জিরুয়া বাড়ি থানার সহযোগিতায় দীপককে লোহন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেন। শুক্রবার রাতে ধৃতকে ট্রানজিট রিমান্ডে চাঁচলে নিয়ে আসে পুলিশ। শনিবার 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। প্রাথমিক জেরায় দীপক ডাকাতির ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছে। ওই দিন যে 5 জনের ডাকাত দল সোনার দোকানে ঢুকেছিল তার মধ্যে একজন ছিল দীপক। সিসিটিভি ফুটেজে তার হাতে বন্দুক দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ডাকাত দলের সর্দার লালু সাহানির শ্যালক হন দীপক। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, এই দীপক ঝাড়খণ্ড পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আমরা আশা করছি বাকিদেরও অতি দ্রুত গ্রেফতার করতে পারবো। যেটা আমরা প্রিলিমিনারি পাচ্ছি ওটা হচ্ছে কি এটা লালু সাহানি গ্যাং আছে ইনভলভড, আর ওখানে 3টা স্টেটেরই লোক আছে গ্যাংয়ে, বিহার, ঝাড়খণ্ড, ইভেন ওয়েস্ট বেঙ্গল। তো এখানে আমরা প্রাইমারিলি আর কিছু লোক আছে যে ওনার লজিস্টিক্স আর যে যে रेकी और আইডেন্টিফাইং আর এইসব সঙ্গে मतलब গ্যাং কে হেল্প করেছে কিছু লোকালস, কিছু বাইরে থেকে। তো ওরাও আমরা জিজ্ঞাসা করছি। আর যে যাকে অ্যারেস্ট করা হয়েছে ও একটা ওয়ান্টেড ক্রিমিনাল আছে ইভেন ঝাড়খণ্ডে যেখানে ওর একটা মার্ডার কেস পেন্ডিং আছে। আর বাকি আমরা এখন ফোকাস করছি কি যদি আমরা যত তাড়াতাড়ি বাকি লোককে অ্যারেস্ট করতে পারি আর যে যে লুটেড আর্টিকেলস আছে ওটাকে আমরা যদি রিকভার করতে পারি। চাঁচল থেকে সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।